আজ শুক্রবার 11ই অগ্রহায়ণ 2025 সালের 28শে নভেম্বর, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলেই 108 বার জপ করুন। শনি মহারাজের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। কারণ আজ 28শে নভেম্বর, আজই কিন্তু শনি মহারাজ বক্রী থেকে মার্গী হতে চলেছেন। স্যাটার্ন রেট্রোগ্রেড মোশন থেকে ডাইরেক্ট হতে চলেছে, অর্থাৎ অনেক নেগেটিভিটি থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে চলেছি, যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার নতুন নতুন উপলব্ধি অবশ্যই হাসিল করতে থাকবেন আগত সময়ে। আর আগত বছরটিও যখন আমরা শুরু করব তখন মার্গী শনি থেকেই কিন্তু শুরু করতে চলেছি। তবে বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রী হয়েছে, আর বক্রী বৃহস্পতি 2026 সালের 11ই মার্চ পর্যন্ত বক্রী থাকবে। একটানা 120 দিন বৃহস্পতি বক্রী থাকবে, যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। আজ আপনার সামনে অনেক নতুন নতুন অর্থনৈতিক স্কিম উপস্থাপিত হতেই পারে। কোনো প্রতিশ্রুতিতে পা দেওয়ার আগে 10 বার বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। দেখুন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি অত্যন্ত শুভ। তবে ব্যবসায়িক বা চাকরিজীবীদের বলবো কারবার করবার সময় এগুলিকে মন দিয়ে করতে হবে। আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। যা আপনার সবচেয়ে বেশি আপনারা করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে কিছু অতিরিক্ত সময় কিন্তু থাকতেই পারে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেমের আগমন কিন্তু আজ ঘটতেই পারে। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না, শান্ত মেজাজে থাকুন। আজ কথাবার্তা বলবার আগে 10 বার ভাবনা চিন্তা করে বলুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।